যুদ্ধবিমান বিধ্বস্তের ১৩ দিন পর আজ শুরু হচ্ছে উত্তরার মাইলস্টোনের কলেজের ক্লাস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত ২১ জুলাই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় এবং যার ফলশ্রুতিতে হতাহতের ঘটনা ঘটে এবং সেই শোক আসলে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এখানকার যারা স্কুল সংশ্লিষ্ট রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা সবাই কিন্তু এই ঘটনার যে শোক, সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আজ ৪ আগস্ট আজকে থেকে কলেজ শাখা অর্থাৎ ক্লাস ৯, ১০ এবং দ্বাদশ শ্রেণী, এই ৩ শ্রেণী মূলত যেই ক্লাস, সেই ক্লাস শুরু হচ্ছে এবং শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সকাল ৮টা ৩০ ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই উদ্দেশ্যেই শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে তাদের যে ক্যাম্পাস অর্থাৎ স্কুল প্রাঙ্গণ, কলেজ প্রাঙ্গণ, সেখানে তারা প্রবেশ করছেন। যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিনই তারা বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম অর্থাৎ এই যে মানসিক যে অস্থিরতা, মানসিক যে ট্রমা শিক্ষার্থী অভিভাবকদের, সেটি কাটানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তারা নিয়েছেন, এখনও নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের দোয়ার আয়োজন করা হয়েছে যাতে করে মানসিকভাবে সবাই যাতে এটি নিয়ে আসলে অস্থিরতা যে তৈরি হয়েছে সেটি আসলে কাটিয়ে উঠতে পারেন। তো নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই যে সংকট, সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। যদিও হায়দার আলী ভবন যেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বাংলা এবং ইংলিশ ভার্সন ছিল ক্লাস 3 থেকে শুরু করে একেবারে ক্লাস 8 পর্যন্ত, সেটি যারা শিক্ষার্থী রয়েছেন সেইটির ক্লাস আসলে শুরু হওয়ার ব্যাপারে এখন হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই যে অস্থিরতা বা মানসিক ট্রমা সেটি কাটিয়ে না ওঠা পর্যন্ত আসলে সেটি সহসায় ক্লাস শুরু হচ্ছে না। তবে আজ থেকে শুরু হচ্ছে ক্লাস ৯, ১০ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।